ভাইরে, ফ্রান্স আর মরক্কোর খেলা দেখার পর আমার এটাই মনে হয়েছে মরক্কো মাঠে নেমেছিল হারার জন্য। ম্যাচ জেতার জন্য ওদের মধ্যে বিন্দু পরিমাণ আগ্রহ ছিল না। ভেবেছিলাম কোয়ার্টার ফাইনালে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হবে ফ্রান্স মরক্কোর। মাগের মরক্কো যে চুলমার্কা খেলা খেলেছে সেটা দেখে মনে হয়েছে হাতেমালি স্পোর্টিং ক্লাবের সাথে ফ্রান্স খেলতে নামছে। এক মুহূর্তের জন্য মনে হয়নি ফ্রান্স এই ম্যাচ হারতে পারে, এবং মরক্কোকে দেখে একবারও মনে হয়নি তারাই ম্যাচ জিততে চায়। এই ফ্রান্সের সাথে আসলে কোনো স্ট্র্যাটেজি কাজে লাগবে না। এই ফ্রান্স যদি কোনো কারণে চ্যাম্পিয়ন না হয় সেটাই হবে একটা দুর্ঘটনা। মরক্কো গোল করার চেষ্টা করলে আরো বেশি গোল খেত, তবে যেহেতু নকআউট সেহেতু মরক্কোর উচিত ছিল অন্তত চেষ্টা করা, যেটা ওরা একটুও করেনি। মরক্কোর গোলকিপার ইয়াসির বুনো না থাকলে মরক্কো কম করে হলেও এক হালি গোল খেত। আমাদের দেশের কিছু ফুটবল গবেষক বলেছিল ফ্রান্সকে বাদ করার জন্য আর্জেন্টিনার 5 জন রেফারি দেওয়া হয়েছে, কারণ ফ্রান্সের সাথে যদি আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ হয় তাহলে আর্জেন্টিনার মায়ের বাপ এক করে দিবে। 2022 সালের মতো ফ্রান্স আর এই ভুল করবে না, তাই ফিফা চক্রান্ত করে সব রেফারি আর্জেন্টিনার রাখছে। অথচ দিন শেষে দেখা গেল বাংলাদেশের ফুটবল গবেষকদের মুখে চুনা লাগিয়ে আর্জেন্টিনার রেফারি ফ্রান্সকে পেনাল্টিও দেয়। এখন আবার দয়া করে কেউ বললেন না যে এমবাপ্পে মাফিয়া মেসির সাথে সেট আপ করে পেনাল্টি কিনছে। অবশ্য পেনাল্টি কিনেও তো কোনো লাভ হয় নাই, এমবাপ্পে তো পেনাল্টি মিস করছে। পেনাল্টিতে গোল করলে বড় ভাই মেসির প্রতি অসম্মান হতো, তাই হয়তো বাপ্পি ভাই ওরফে এমবাপ্পে ইচ্ছে করে গোল করে নাই। যেখানে বড় ভাই পেনাল্টি মিস করে সেখানে ছোট ভাই যদি পেনাল্টিতে গোল করে তাহলে বড় ভাই সমাজে মুখ দেখাতে পারতো না। বড় ভাইয়ের ইজ্জত রক্ষা করতে ছোট ভাই গোল করে নাই। তবে ভাই যাই বলেন, ওয়ার্ল্ড কাপের সর্বকালের সর্বোচ্চ 2 গোল স্কোরার মেসি আর এমবাপ্পে প্রমাণ করে দিচ্ছে তারাও মানুষ, তারাও নার্ভাস হয়, আর তারাও পাড়ার পোলাপাইনদের মতো দুর্বল শট নেয় পেনাল্টিতে। আমরা শুধু শুধু তাদের এলিয়েন বানিয়ে ফেলি। আমার কেন জানি মনে হয় ফ্রান্সকে আগে ভাগেই বিশ্বকাপটা দিয়ে দেওয়া উচিত, কারণ ফ্রান্সকে হারানোর মতো দল এই বিশ্বকাপে একটাও দেখি নাই। এখন অনেকেই বলবেন মাফিয়া মেসি যদি পুরো ফিফাকে কিনে ফেলতে পারে তাহলে এক রাতের মধ্যে ফ্রান্সকেও কিনে ফেলতে পারবে, কিন্তু না রে ভাই, ফ্রান্স কোনো ছোটখাটো দল না। আর্জেন্টিনার মাফিয়া যদি একজন থাকে তাহলে ফ্রান্সে মাফিয়া 4 জন। কাকে রেখে কাকে সামলাবে? 2026 ফিফা বিশ্বকাপে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে আবারও শেষ 4-এর টিকিট নিশ্চিত করেছে বর্তমান রানার্স আপরা। দলের হয়ে গোল করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলে। এই ম্যাচে গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 8-এ নিয়ে গেছেন এমবাপ্পে। সমান 8 গোল থাকলেও 3টি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন লিওনেল মেসি চেয়ে এগিয়ে। বিশ্বকাপ ইতিহাসেও এমবাপ্পে ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। তার মোট গোল এখন 20, যা সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। তার উপরে আছেন শুধু লিওনেল মেসি, যার নামের পাশে রয়েছে 21 গোল। শুধু তাই নয়, বিশ্বকাপের নকআউট পর্বে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এমবাপ্পের অবদান এখন 14টি। গত 60 বছরের বিশ্বকাপ ইতিহাসে যা লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। অন্যদিকে উসমান দেমবেলেও দুর্দান্ত ছন্দে মরক্কোর বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 5-এ তুলেছেন তিনি। এমবাপ্পের 8 ও দেমবেলের 5 গোলের সুবাদে 2002 সালের পর প্রথমবার কোনো বিশ্বকাপে একই দলের 2 খেলোয়াড় অন্তত 5টি করে গোল করার কীর্তি গেল ফ্রান্স। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ফ্রান্সের শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও এক ধাপে এগিয়ে গেল। এখন দেখার বিষয় সেমিফাইনাল পেরিয়ে তারা আরেকটি বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কিনা। আপনাদের কি মনে হয়, জাতি কি আবারও আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল ম্যাচ দেখবে?